তোমরা আগের ভিডিওতে দেখেছো আইসোটোপ আবিষ্কার হওয়ার পর অনেক কিছুই কিন্তু পাল্টে গেল। পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট যে মৌলের মূলগত ধর্ম নয় সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে এবার প্রশ্ন হলো, মৌলের মূলগত ধর্ম নিয়ন্ত্রণ করে কে? এই প্রশ্নের সঠিক সমাধান করলেন তরুণ ব্রিটিশ বিজ্ঞানী মোজলে। তখন তার বয়স মাত্র 24 বছর। তিনি বিভিন্ন ধাতুর পাতের ওপর ক্যাথোড রশ্মি ফেললেন। সেখান থেকে বেরিয়ে এলো এক্স রশ্মি। তাদের কম্পাঙ্ক এবং মৌলের পরমাণু ক্রমাঙ্ককে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখালেন এদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। লেখচিত্রটা তোমরা ভালো করে দেখো, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই লেখচিত্রটার সাহায্যে তিনি প্রমাণ করলেন পারমাণবিক গুরুত্ব নয়, বরং পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা হলো মৌলের মূল পারমাণবিক ধর্ম। এটাকে তিনি একটা সূত্রের আকারেও প্রকাশ করলেন। √μ = a × z - b। এখানে নিউ হলো এক্স রশ্মির কম্পাঙ্ক, এ আর বি হচ্ছে দুটো ধ্রুবক যার মান সব মৌলের ক্ষেত্রেই সমান, আর জেড বোঝাচ্ছে পরমাণু ক্রমাঙ্ককে। এর ভিত্তিতে তিনি প্রকাশ করলেন আধুনিক পর্যায় সূত্রটা, যেখানে পারমাণবিক গুরুত্বের জায়গায় তিনি পরমাণু ক্রমাঙ্ককে ব্যবহার করলেন। তাহলে আধুনিক পর্যায় সূত্রটা কি, চলো একবার জেনে নিই। বলছে কোনো মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ মৌলিক পদার্থগুলোকে তাদের বাড়তে থাকা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে আর একটা পর্যায় সারণী বানানো সম্ভব। দেখা গেল এটা অবিকল মেন্ডেলিভের বানানো পর্যায় সারণীর মতোই, সামান্য এদিক ওদিক। একে মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণী বলে। এই পর্যায় সারণীতে সমধর্মী মৌলগুলো একটা নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্ত মানে রিপিট হতে থাকলো। এই ব্যবধানটা হলো 2, 8, 8, 18, 18, 32। আমরা তো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে শিখে গেছি এখন। এই পুনরাবৃত্তির কারণ ইলেকট্রন সজ্জার সাহায্যে আরো ভালোভাবে ব্যাখ্যা করলেন বিজ্ঞানী নিলস বোর। তাই পর্যায় সারণীর এই দীর্ঘ রূপটা বোরের টেবিল নামেও পরিচিত। এই যে আমি বললাম 2, 8, 8, 18, 18 এবং 32, এইরকম একটা নির্দিষ্ট ব্যবধানে সমধর্মী মৌলগুলো পুনরাবৃত্ত মানে রিপিট হতে থাকলো। এটা কিভাবে হচ্ছে চলো একবার দেখে নিই। যেমন ধরো গ্রুপ 1 এ রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলো। এরা মোটামুটি সমধর্মী মৌল। এদের পরমাণু ক্রমাঙ্কগুলো লক্ষ্য করো, 3, 11, 19, 37, 55, 87। 3 থেকে 11 মানে লিথিয়াম থেকে সোডিয়ামে যেতে আমায় পেরোতে হচ্ছে 8 ঘর। একইভাবে সোডিয়াম থেকে পটাশিয়াম মানে আর একটা সমধর্মী মৌল পাচ্ছি আরো 8 ঘর পরে। রুবিডিয়াম পাচ্ছি 18 ঘর পরে, সিজিয়াম আরো 18 ঘর পরে, আর ফ্রান্সিয়াম পাচ্ছি 32 ঘর পরে। বুঝতে পারছো তো ব্যাপারটা? এদের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো, সবারই শেষ উপকক্ষ এস, আর তাতে একটা করে ইলেকট্রন। এটা শুধু গ্রুপ 1 এরটা বললাম। গোটা পর্যায় সারণীতেই এই মিল তুমি যে কোনো শ্রেণীতেই দেখতে পাবে। আধুনিক পর্যায় সারণীর গুরুত্ব কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর থেকে অনেক বেশি।
তাহলে চলো আগে আমরা দেখে নিই দীর্ঘ পর্যায় সারণীতে কি কি পর্যায় আর কি কি শ্রেণী আছে, আর জেনে নিই এদের বৈশিষ্ট্যগুলো। চলে এসো আমার সঙ্গে পরের ভিডিওতে।